মুসলমান ভাই আমার, গুনাহ করেছেন তওবা করেন, নতুবা ওই কবরের আযাব কিন্তু সহ্য করার ক্ষমতা আমার নাই। দিলটাকে নরম করে দেন, চোখটাকে বন্ধ করে একটু চিন্তা করেন রে ভাই, ওই কবরের মধ্যে যে কোনো সময় আপনার আমার চলে যাওয়া লাগবে। ওই কবরের মধ্যে আপনার মাও যাবে না, আপনার বাবাও যাবে না, আপনার মোহাব্বতের স্ত্রীও আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে ওই কবরে আপনার সন্তানও যাবে না রে ভাই। কবর এমন এক ঘর, ডানেও মাটি বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরেও মাটি রে ভাই। ওই কবরে যাকে শোয়াই দেওয়া হয়, কবর থেকে উঠে আসার আর সুযোগ নাই। ও মুসলমান ভাই আমার, কবরে শোয়াই দেওয়ার পর দুইজন ফেরেশতা চলে আসবে, আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে থাকবে, মার রব্বুকা। আমল যদি ভালো হয় জবাব হবে রব্বি আল্লাহ, আমল যদি ভালো না হয় উত্তর আসবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না, আমি তো জানি না। আপনাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, আমল যদি ভালো হয় বলতে পারবেন দীনি আল ইসলাম, আর যদি আমল যদি ভালো না হয় তাহলে উত্তর আসবে হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না। আপনার সামনে মুহাম্মদ আরবির আকৃতি দেখায় বলা হবে এই লোকটাকে, আমল যদি ভালো হয় আপনি আমি বলতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমি যদি আমল ভালো না করে যাই, আপনি আমি রাসূলের চেহারা দেখে চিনতে পারবো না, চিনতে পারবো না, বলতে থাকবো হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না, আমি তো চিনি না। ফেরেশতারা দেরি করবে না, সাথে সাথে ফেরেশতারা এমন একটা হাতুড়ি দিয়া আপনার আমার মাথার উপর বাড়ি মারবে। ও ভাই, ওই হাতুড়ি দিয়া দুনিয়ার সবচাইতে বড় পাহাড়টার উপরেও যদি একটা আস্তে করেও বাড়ি দেওয়া হয়, দুনিয়ার ওই সবচেয়ে বড় পাহাড়টা ভেঙে চুরমার হয়ে নিঃশেষ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, এমন হাতুড়ির বাড়ি লাগাতার আপনার আমার মাথার উপর দেওয়া হবে, আবার এমন এক সাপ দংশন করবে রে ভাই, যেই সাপের একটা কামড়ে 70 হাত মাটির নিচে আপনি আমি চলে যাব রে ভাই। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার তার রবকে চিনে না, এই গুনাহগার তার ধর্ম কি সেটা জানে না, এই গুনাহগার তার নবীকে সেটা জানে না, নবীকে চিনতে পারে না। ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পাশে থেকে এমন চাপা দে, চাপের সাথে যাতে হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও বন্ধু আমার, কবরের মাটিটা দুই পাশ থেকে তার মাঝখানে যতটুকু জায়গা আছে সব জায়গা বাদ দিয়েছে একসাথে একত্রিত হয়ে যাবে, মাঝখানে যা আছে সব ভেঙে চুরে একত্রিত হয়ে যাবে। কেমনে সহ্য করবেন রে ভাই? একটু কি দিলটার মধ্যে ভয় লাগে না? কোন সাহস নিয়ে গুনাহ করতে যান? একটু কি আল্লাহর কথা স্মরণ হয় না? একটু কি ওই জাহান্নামের কথা মনে পড়ে না? একটু কি ওই জাহান্নামের কথা মনে পড়ে না? কোন সাহস নিয়ে গুনাহ করতে যান রে ভাই? তওবা করেন, তওবা করলে আমার আল্লাহ খুশি হয়। তওবা করেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গান বাজনায় নিমজ্জিত থাকব না, আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আল্লাহর হুকুম মেনে চলবো। ও যুবক ভাই, নিয়তটা যদি খালেস থাকে, একটা বারের জন্য আল্লাহকে দুইটা হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে না। আল্লাহ আমরা আর গুনাহ করব না, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দেন। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলেন না কে?
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে আরো অনেক জাতি ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইচ্ছা পোষণ করলেন, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ চাইলেই আল্লাহ যেটা বলেন হও হয়ে যায়, ঠিক না? আল্লাহ যেটা বলেন হও হয়ে যায়। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা, আল্লাহর যেই যে একটা ইচ্ছা, তিনি মানুষদেরকে বানাবেন, মানুষদেরকে পৃথিবীর মধ্যে প্রতিনিধিত্ব করাবেন মানুষদেরকে দিয়ে, অন্য সব মাখলুকের উপর মানুষ প্রতিনিধিত্ব করবে। এই যে একটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলেই কিন্তু হয়ে যেত। তারপরও আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ব্যাপারে ইচ্ছা পোষণ করেছি, আমি একটা জিনিস করতে যাচ্ছি, তো সেই ব্যাপারে তোমাদের মতামত আমি নেওয়ার ইচ্ছা পোষণ করলাম, তোমাদের মতামতটাও একটু শুনতে চাই। বলে কোন ব্যাপারে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি মানুষ বানাইতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, এবং এই মানুষদেরকে আমি পৃথিবীর মধ্যে কর্তৃত্ব প্রতিনিধিত্ব দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কি দরকার আছে, কি দরকার আছে? আমরা সর্বদা আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনি যা বলতেছেন তাই করতেছি, আপনার কোনো নাফরমানিতে আমরা লিপ্ত হচ্ছি না, যা বলতেছেন তাই করতেছি। কিন্তু আপনি এমন এক জাতি বানাইতে চাইতেছেন, এমন এক জাতি বানাইতে চাইতেছেন যারা কি করবে? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, মালিক, আপনি এমন এক জাতি বানাইতে চাইতেছেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যারা দুনিয়ার মধ্যে গিয়ে অরাজকতা সৃষ্টি করবে, যারা দুনিয়ার মধ্যে গিয়ে আপনি মালিককে ভুলে যাবে, যারা দুনিয়ার মধ্যে গিয়ে আপনি মালিকের নাফরমানি করবে, যারা দুনিয়ার মধ্যে গিয়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে যাবে, সন্তান পিতার সাথে দ্বন্দ্ব লেগে যাবে, পিতা সন্তানের সাথে দ্বন্দ্ব লেগে যাবে, ভাতিজা চাচার সাথে দ্বন্দ্ব লেগে যাবে, মারামারি খুনাখুনি চলতেই থাকবে, আপনার হুকুম তারা মানবে না, আপনার কথা মেনে তারা চলবে না, রক্তপাত ঘটাবে। ফেরেশতাদেরকে এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত আমি শুনতে চাই নাই, সিদ্ধান্ত আমি আল্লাহ যেটা দিব সেটাই হবে, তোমাদের থেকে মত নিতে চাইছিলাম। তোমরা কি বলো? তোমরা তো এই সৃষ্টির পক্ষে না, তোমরা বলতেছো এরা খুনাখুনি করবে, এরা মারামারি করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যে ইচ্ছা পোষণ করলাম, শুধু শুধু করি নাই, আমি আল্লাহ জানি এই মানুষটা দুনিয়ার মধ্যে কি করবে না করবে সব আমার জানা আছে। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ জানি বলেই মানুষদেরকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছি, আর তোমরা ফেরেশতারা জানো না, যার কারণে তোমরা মানুষদের ব্যাপারে কুধারণা করতেছো, মানুষদের ব্যাপারে কুধারণা করতেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদের সিদ্ধান্তের বিপক্ষে গিয়া আল্লাহ তাআলা নিজে ইচ্ছা পোষণ করলেন মানুষ বানাইবেন।
মানুষ বানাইবেন, মানুষ বানাইবেন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করে দিলের কানটা লাগায় শুনবেন। আমার আপনার প্রতি আমার আল্লাহর কত দয়া, আমার আপনার প্রতি আমার আল্লাহর কত মেহেরবানি। একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যে কোনো কিছু করার যদি ইচ্ছা করেন, আল্লাহ শুধু বলবেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথেই হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ কোন বলবেন, এক সেকেন্ড দেরি হবে ওইটা হইতে। আল্লাহ কোন বলার সাথে সাথেই হয়ে যায়। ওরে দুনিয়ার মানুষ, দিলের কানটা লাগায় শুনেন। আমার আল্লাহর দয়া আপনার আমার উপর কত, আমার আল্লাহর মেহেরবানি আপনার আমার উপর কত। দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে যে সৃষ্টি করছেন, আল্লাহ চাইলে কোন বলে আপনাকে আমাকে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ যদি বলতেন মানুষ হও, হয়ে যাইতাম, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। বরং আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন বললেই হয়ে যায়। আল্লাহ তাআলা কোন বললেই যা বলবেন সেটাই হয়ে যাবে। মানুষকে আল্লাহ কোন বলে বানান নাই। আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে, মহব্বত করে নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে রে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উত্তম ভাবে উত্তম ঘটনাবলী দিয়া আপনি আমি মানুষকে আমার আল্লাহ বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, খেয়াল করে শোনো রে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আমি আল্লাহর আছে, যত মাখলুক আমি আল্লাহর আছে, যত মাখলুক আমি আল্লাহর আছে, সব মাখলুক গুলার মধ্যে তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা সবচাইতে উত্তম ঘটনাবলী দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন রে ভাই। ও মুসলমান ভাই আমার, আয়নার সামনে দাঁড়ায়া নিজেকে নিয়ে একটু চিন্তা করবেন। কি সুন্দর চেহারা আপনার, কি সুন্দর চেহারা আপনার। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার নাকটা আল্লাহ তাআলা কেমন ভাবে দিছেন। এই জায়গায় যদি অন্য কারো নাক লাগাই দিতেন কেমন দেখা যাইতো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু বানান নাই, কোন জিনিসটা কোন জায়গায় কিভাবে দিলে সুন্দর লাগবে আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার নাকটা কেমন হলে সুন্দর লাগবে আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন। আপনার চোখটা কেমন দিলে সুন্দর লাগবে আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন। আপনার চোখের ব্রুটা কিভাবে দিলে আপনার চেহারার সাথে ম্যাচিং করবে সেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাকে কোন ধরনের দাড়ি দিলে সুন্দর লাগবে আল্লাহ তাআলা সেভাবে দাড়িটাও দিয়েছেন। আপনাকে কোন ধরনের চেহারার রং দিলে সুন্দর লাগবে আল্লাহ তাআলা সেটা নির্বাচন করে আল্লাহ
আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন বড় মহব্বত করে, বড় দয়া করে, বড় আদর করে। ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এত মহব্বত করেন আপনাকে আমাকে, আমি আপনি আল্লাহর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ কি ঘটাইলাম? আপনি আমি আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ কি ঘটাইলাম? আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসাবে বানাইলেন, শুধু মানুষ হিসাবে বানায়া ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আরে দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আরে আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় মুহাব্বত করে বানাইছি, বড় মুহাব্বত করে বানাইছি, বড় আদর করে বানাইছি, বড় দয়া করে বানাইছি। তারপর আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার সমস্ত সৃষ্টির মধ্যে, আমার সমস্ত মাখলুকের মধ্যে তোমরা মানুষ জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে দিছি। আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মর্যাদা দিলেন, কিভাবে সম্মানিত করলেন, একটু আমরা ইতিহাসের দিকে ফিরে যাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলার সাথে সাথে সবচেয়ে দামি সৃষ্টি আল্লাহ তাআলার নূরের ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহর মুহাব্বতের সৃষ্টি, বড় মায়ার সৃষ্টি এই মানুষ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা সমস্ত ফেরেশতারা আদমের সিজদায় অবনত হয়ে যাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে মানলেওয়ালা সৃষ্টি হচ্ছে ফেরেশতা। ওই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন। তারপর আল্লাহ তাআলা আরো ঘোষণা দিয়ে দিলেন, যত মাখলুক এই পৃথিবীতে আছে সব মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দামি হিসাবে বানাইছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইলেন, আমার আল্লাহ আপনাকে আমাকে বড় দামি বানাইলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। এত কিছু আল্লাহ তাআলা করলেন, আমার আল্লাহ আপনার আমার কাছে কি চান জানার দরকার আছে না নাই? সকলেই জানি আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি বানাইলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইলেন। আল্লাহর আপনার আমার কাছে চাওয়া একটাই, সেটা হচ্ছে, ওরে দুনিয়ার মানুষ রে,
তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, একমাত্র আমি আল্লাহর হুকুম মেনে চলবা, আমি আল্লাহর অবাধ্য হবা না। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এত সুন্দর দেহ দিলেন, আমাকে চলার জন্য এত সুন্দর জমিন দিলেন, আমার মাথার উপর খুঁটিবিহীন এত সুন্দর একটা আসমান দিলেন। ওই আসমানের মধ্যে সকালবেলা সূর্য উঠে, ওই আসমানের মধ্যে রাত হয়ে গেলে সুন্দর চাঁদের আলো, সুন্দর চাঁদের আলো প্রকাশিত হয়। ওই আসমানের মধ্যে সুন্দর তারাগুলো চকমক চকমক করতে থাকে। আমার জন্য আল্লাহ তাআলা সুন্দর বাতাসের ব্যবস্থা করে দিলেন, আমার জন্য আল্লাহ তাআলা বৃষ্টির পরে ছাদের ব্যবস্থা করে দিলেন, আমার জন্য আল্লাহ তাআলা শীতের রাতে কম্বলের ব্যবস্থা করে দিলেন। সব কিছু আল্লাহ তাআলা করলেন, একমাত্র একটাই চাওয়া, ইবাদত করতে হবে কার? জবানটা খুলেন বলেন না কার? আল্লাহ তাআলার ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর জোর নাই, আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। বলনেওয়ালা মানুষগুলা আমার এলাকার মধ্যে দেখা যায়, এই তো গত 2 দিন আগে আল্লাহর নাফরমানি করার জন্য ঘর থেকে সাজুগুজু কইরা বাইর হয়। কথা কয় ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, মুসলমানের উৎসব হবে শরিয়ার মধ্যে থেকে, ইসলামের মধ্যে থেকে মুসলমানের উৎসব হবে। ইসলামের বাইরে গিয়ে মুসলমানদের উৎসব করার কোন সুযোগ আছে? নাই নাই নাই। আপনাকে কে পারমিশন দিল গান বাজনা বাজায় উৎসব করার? অথচ আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে স্পষ্ট জানায় দেন, যারা গান বাজনা করে মানুষগুলোকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, আল্লাহ তাআলা তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা ওই আখিরাতে করে রাখছেন। আমি আপনাদের সামনে মাসখানেক আগে বয়ান করেছিলাম গান বাজনা সম্পর্কে, গান বাজনা সম্পর্কে। আল্লাহর রাসূল বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, মানুষ মদকে হালাল বানায় ফেলবে, মানুষ গান বাজনাকে হালাল বানায় ফেলবে। প্রশ্ন করতে চাই, আল্লাহর রাসূল বললেন মানুষ গান বাজনাকে হালাল বানায় ফেলবে, মদকে হালাল বানায় ফেলবে, আল্লাহ রাসূল যখন বলতেছেন এগুলা হালাল না হারাম? আওয়াজ করে বলেন না হালাল না হারাম? ও মুসলমান ভাই আমার, আপনি জানেন গান বাজনা হারাম? আপনি কিভাবে গান বাজনার আসরে মেতে থাকেন? এই মাইকের আওয়াজ আমার মা বোনদের কান পর্যন্ত যায়। ও মা বোনেরা, আপনার সৌন্দর্য পরপুরুষকে দেখানোর জন্য না রে মা। ও বোন আমার, আপনার সৌন্দর্য চাকচিক্য পরপুরুষকে দেখানোর জন্য না, বরং পরপুরুষ যদি আপনার চাকচিক্য দেখে, পরপুরুষ দেখার কারণে আপনার আমলনামায় প্রত্যেকটা সেকেন্ডে যতক্ষণ তারা দেখতে থাকবে আপনাকে, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে একটা করে কবিরা গুনাহ আপনার আমলনামায় যোগ হতে থাকবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনার পরিণাম কি জানেন রে ভাই? একটা কবিরা গুনাহ যদি কারো আমলনামায় থাকে, তার জন্য ওই জাহান্নামের আগুন ৭,০০০ বছরের জন্য বরাদ্দ হয়ে আছে। জল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন ১ মিনিট রাখার ক্ষমতা কারো নাই। ওই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি তাপওয়ালা আগুন। এ দুনিয়ার মানুষ রে, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, ওই আখিরাতের আগুনের মধ্যে ৭,০০০ বছর কেমনে জ্বলবারে ভাই? ও যুবক ভাই আমার, নারীদের নাচ গানের মধ্যে মজে আছো,
নাচানাচি করতেছো, উৎসব আনন্দে মেতে আছো, তোমার কি ভয় হয় না রে ভাই? ওই আরশে আজিমের উপর থেকে তোমার মালিক তোমাকে দেখতেছে। তোমার কি ভয় হয় না? তোমার মালিক তোমাকে দেখতেছে। ওই আল্লাহ যদি চায় 1 মিনিটের মধ্যে তোমার গান বাজনার আসর সহ তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। কথা বলেন ঠিক নাকি? কথা বলেন ঠিক কিনা? কেমনে, কোন বাহাদুরিতে তুমি নাচ গান করো? আমি তো একটা কথা বলি, এই যে তুমি নাচ গান করতেছো, এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতেছো, বিদ্রোহ করতেছো। প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতেছি? আল্লাহ তোমাকে শক্তি দিল, আল্লাহ তোমাকে দুনিয়ায় চলার ক্ষমতা দিল কি করার জন্য? একমাত্র ইবাদত করার জন্য। ভুলে গেছেন নাকি? আগেই তো বললাম, আল্লাহ আপনাকে বানাইলেন কি জন্য? আওয়াজ করে বলেন না, কি জন্য? আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর ওই শক্তি পায়া আপনি আমি গান বাজনায় মজে আছি, অথচ আল্লাহ তাআলা গান বাজনাকে নিষেধ করে দিয়েছেন, গান বাজনার ব্যাপারে শাস্তির ঘোষণা করে দিয়েছেন। আপনি আমি ওই গান বাজনা করে আল্লাহর ব্যাপারে কি বুঝাইতে চাই? কেমন যেন মনে হয় আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, ও আল্লাহ তুমি শক্তি দিছো, দেখো তোমার হুকুম আমি মানতেছি না, তোমার হুকুম আমি মানতেছি না, বরং তুমি যেটা নিষেধ করছো আমি বারংবার সেটাই করতেছি, আমি ওইটার মধ্যেই নিমজ্জিত হয়ে আছি। এটার দ্বারা কি বুঝাইলেন, কি বুঝাইলেন রে ভাই? এটার দ্বারা কি বুঝাইলেন? আল্লাহ তোমার পাওয়ার থাকলে তুমি আমি যা মনে চাই করব, তোমার পাওয়ার থাকলে তুমি কিছু করে দেখাও। কি বলেন? কথা ঠিক নেই? যারা গান বাজনা করতেছে তাদের মনে মনে তো এটাই হাব্বা, নতুবা তাদের মনে যদি এই ভয় থাকতো, না আমার মালিক আমাকে শক্তি দিয়েছে, 1 সেকেন্ডের ভরসা নাই আমার মালিক আমাকে প্যারালাইসিস করে দিতে পারেন, 1 সেকেন্ডের ভরসা নাই আমার মালিক আমাকে সম্পদ দিয়েছে, আমার মালিক আমাকে ফকির বানায় দিতে পারেন, এই চিন্তা যদি থাকতো তাহলে কোন বাংলার মুসলমান উৎসব পালনের নামে ইসলামের বিরুদ্ধে এই কাজগুলো কখনোই করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, আপনি আমি যখন এই সমস্ত কাজগুলো করতে যাই, আমার মালিক আপনাকে আমাকে পিছন থেকে ডাক দিতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে থাকেন, রে দুনিয়ার মানুষ, এ আমার মহব্বতের বান্দা, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে তোমাকে বিমুখ করে দিল? কোন জিনিস তোমার রবের কথা তোমাকে ভুলায় দিল? অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা কিভাবে সৃষ্টি করেছেন? তোমার হাত কেমন দিলে সুন্দর হবে, আমি শুরুতে যেটা বললাম, তোমার চোখ কেমন দিলে সুন্দর হবে আল্লাহ তাআলা নিখুঁত পর্যায়ে পর্যবেক্ষণ করেছেন। দুনিয়ার কোন মানুষ তোমার জন্য এত চিন্তা এত পেরেশানি করে নাই, যেই পেরেশানি, যেই মোহাব্বত, যেই দয়া, যেই মায়া আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে বান্দাকে ডাক দিয়ে বলতে থাকেন, বান্দারে কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে বিমুখ করে দিল? আমরা ওই ডাক শুনি না, শয়তানের মোহে পড়ে গান বাজনায় মজে থাকি, শয়তানের মোহে পড়ে গুনাহের মজলিসে বসে থাকি। ও মুসলমান ভাই আমার, গুনাহ করেছেন তওবা করেন, নতুবা ওই কবরের আযাব কিন্তু সহ্য করার ক্ষমতা আমার নাই। দিলটাকে নরম করে দেন, চোখটাকে বন্ধ করে একটু চিন্তা করেন রে ভাই, ওই কবরের মধ্যে যে কোনো সময় আপনার আমার চলে যাওয়া লাগবে।
ওই কবরের মধ্যে আপনার মাও যাবে না, আপনার বাবাও যাবে না, আপনার মোহাব্বতের স্ত্রীও আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে ওই কবরে আপনার সন্তানও যাবে না রে ভাই। কবর এমন এক ঘর, ডানেও মাটি বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরেও মাটি রে ভাই। ওই কবরে যাকে শোয়াই দেওয়া হয়, কবর থেকে উঠে আসার আর সুযোগ নাই। ও মুসলমান ভাই আমার, কবরে শোয়াই দেওয়ার পর দুইজন ফেরেশতা চলে আসবে, আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে থাকবে, মার রব্বুকা। আমল যদি ভালো হয় জবাব হবে রব্বি আল্লাহ, আমল যদি ভালো না হয় উত্তর আসবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না, আমি তো জানি না। আপনাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, আমল যদি ভালো হয় বলতে পারবেন দীনি আল ইসলাম, আর যদি আমল যদি ভালো না হয় তাহলে উত্তর আসবে হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না। আপনার সামনে মুহাম্মদ আরবির আকৃতি দেখায় বলা হবে এই লোকটাকে, আমল যদি ভালো হয় আপনি আমি বলতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমি যদি আমল ভালো না করে যাই, আপনি আমি রাসূলের চেহারা দেখে চিনতে পারবো না, চিনতে পারবো না, বলতে থাকবো হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না, আমি তো চিনি না। ফেরেশতারা দেরি করবে না, সাথে সাথে ফেরেশতারা এমন একটা হাতুড়ি দিয়া আপনার আমার মাথার উপর বাড়ি মারবে। ও ভাই, ওই হাতুড়ি দিয়া দুনিয়ার সবচাইতে বড় পাহাড়টার উপরেও যদি একটা আস্তে করেও বাড়ি দেওয়া হয়, দুনিয়ার ওই সবচেয়ে বড় পাহাড়টা ভেঙে চুরমার হয়ে নিঃশেষ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, এমন হাতুড়ির বাড়ি লাগাতার আপনার আমার মাথার উপর দেওয়া হবে, আবার এমন এক সাপ দংশন করবে রে ভাই, যেই সাপের একটা কামড়ে 70 হাত মাটির নিচে আপনি আমি চলে যাব রে ভাই। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার তার রবকে চিনে না, এই গুনাহগার তার ধর্ম কি সেটা জানে না, এই গুনাহগার তার নবীকে সেটা জানে না, নবীকে চিনতে পারে না। ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পাশে থেকে এমন চাপা দে, চাপের সাথে যাতে হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও বন্ধু আমার, কবরের মাটিটা দুই পাশ থেকে তার মাঝখানে যতটুকু জায়গা আছে সব জায়গা বাদ দিয়ে সে একসাথে একত্রিত হয়ে যাবে, মাঝখানে যা আছে সব ভেঙে চুরে একত্রিত হয়ে যাবে। কেমনে সহ্য করবেন রে ভাই? একটু কি দিলটার মধ্যে ভয় লাগে না? কোন সাহস নিয়ে গুনাহ করতে যায়? একটু কি আল্লাহর কথা স্মরণ হয় না? একটু কি ওই জাহান্নামের কথা মনে পড়ে না? একটু কি ওই জাহান্নামের কথা মনে পড়ে না? কোন সাহস নিয়ে গুনাহ করতে যান রে ভাই? তওবা করেন, তওবা করলে আমার আল্লাহ খুশি হয়। তওবা করেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গান বাজনায় নিমজ্জিত থাকবো না, আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আল্লাহর হুকুম মেনে চলবো। ও যুবক ভাই, নিয়তটা যদি খালেস থাকে, একটা বারের জন্য আল্লাহকে দুইটা হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে না। আল্লাহ আমরা আর গুনাহ করব না, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। চিল্লায়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দেন। চিল্লায়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।